উনি আমারে শোয়ার জায়গা না, আমি এখানে ওনার এখানে মিষ্টি খেয়ে আমরা এখানে বসছি, উনি আমার এসে বলতেছেন শোয়ার জায়গা না। তো মোটামুটি একটু ঝামেলা হয়ে গেছিল। আমরা যে জয়কালীতে মিষ্টি খেলাম সেখানে পাল্লা তোর আমি গাড়ি ফেলাম ওই জায়গা, ওই কর্মচারী বলতেছে দীপু ভাইরে। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু রোলিং মুসাফির অ্যান্ড আমি আছি সিফাত রহমান আপনাদের সাথে। তো আমার তো লাস্ট ব্লগ দেখছেন টাঙ্গাইলের, আর এরপরে হয়তো বা আমি আরেকটা ব্লগ করতাম, চলো কোথাও যেতাম। ইনফ্যাক্ট টাঙ্গাইল আসলে অনেকগুলো ঘোরার জায়গা আছে, যার কারণে আমি কিন্তু প্ল্যান প্রোগ্রাম করছিলাম মূলত যে হ্যাঁ আমি তাহলে যে কোনো আরও কয়েকটা জায়গায় যাব যদি আমি সময় সুযোগ পাই। তো এরকম একটা চিন্তাভাবনা ছিল আমার মাথায়। বাই দিস টাইম হচ্ছে ঢাকা থেকে একটা মানুষ ফোন দিছে, অ্যান্ড ফোন দিয়ে বলতেছে সে নাকি টাঙ্গাইল আসতেছে ট্যুরে। তো চিন্তা করলাম ওকে ফাইন, যেহেতু সেও ট্যুরে আসতেছে অ্যান্ড মানুষটা যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, সে তো ভালো, তো একসাথেই একটা ট্যুর হয়ে যায়। সো এই উদ্দেশ্যে হচ্ছে মূলত আজকে বের হওয়া। আর এখন হচ্ছে আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে, অ্যান্ড আমার সাথে আছে ব্লগ বাই রিফা। ওরে বাপরে বাপ, সে কি টান! আচ্ছা যাই হোক, আমার সাথে আছে হচ্ছে ব্লগ বাই রিফা, অ্যান্ড ঢাকা থেকে আরেকটা ভাই আসছে। ভাইয়ের সাথে এর আগে আমার কখনো দেখা হয়নি। সো টোটাল আমরা 3টা বাইক, অ্যান্ড আমরা যাচ্ছি এখন আপাতত আতিয়া মসজিদ। চলেন একবারে দেখা হবে আতিয়া মসজিদ। আতিয়া মসজিদ চলে আসছি। রাস্তাটা খুব একটা বেশি ভালো ছিল না। বাইক কই রাখবো? এই সাইডেই। সো এই হচ্ছে 10 টাকা নোটের আতিয়া মসজিদ, অ্যান্ড এটা হচ্ছে রিয়েল আতিয়া মসজিদ। সো আলহামদুলিল্লাহ চলে আসছি আতিয়া মসজিদে, অ্যান্ড আতিয়া মসজিদের আশেপাশে একটু ঘুরে দেখে আসুন। আতিয়া মসজিদ থেকে বেরিয়ে গেছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করা শেষ, অ্যান্ড এখন ডেস্টিনেশন হচ্ছে জয়কালী। অরিজিনাল মিষ্টি খাইতে হবে, সো মিষ্টি খাইতে যাচ্ছি এখন। চলে আসছি জয়কালী মিষ্টান্ন ভান্ডার, পাঁচানি বাজার, টাঙ্গাইল। মিষ্টি বিশেষজ্ঞ এরা হচ্ছে মিষ্টি বিশেষজ্ঞ, মিষ্টি নিয়ে গবেষণা করতেছে, এক্সপ্লেনেশন দিচ্ছে এক একটা মিষ্টির। মিষ্টি পর্ব চলতেছে এখানে এখন।
কথা শুনুন, উনি আমারে নেওয়ার মধ্যে এটা শোয়ার জায়গা না। আমি এখানে ওনার এখানে মিষ্টি টিষ্টি খেয়ে আমরা এখানে বসছি, উনি আমার এসে বলতেছে এটা শোয়ার জায়গা না। হ্যাঁ, উনারা বলতে আমি কয়েকবার করে বেদবি করতেছি আমার সাথে, কয়েকবার করে বেদবি করতেছি আমার সাথে। বললাম তো গায়ে হাত দিয়ে দেখলা খালি, গায়ে হাত দিয়ে দেখলা খালি। ওর বাবা বিক্রি করে চালা চুক্তি আমার লগে আমার সাথে রাখতেছস। এই বেদবি দেখার জন্য আপনার হয়তো একটু মানে অস্থির লাগছে, একটু কাইতে পড়তে নেই তো, ঠিক আছে স্যার। ওইটাই ভাই, বাট ওটা যেভাবে বলছে সে বলার স্টাইলটা ঠিক ছিল না, ওইভাবে না বললেও পারতো। বিষয়টা বুঝেন নাই? আপনাদের মতো তারা সুশিক্ষিত না, আবার এদেরকে যেভাবে প্রয়োগ করবেন ওরা আবার আলাদাভাবে প্রয়োগ করবে। আর এই যে আপনি সরাসরি হাত দিতে পারতেন, সেটা তো কমপ্লেন করেন, আমি পুলিশের লোক, কমপ্লেন করেন, আমি এখানে বসলাম, কমপ্লেন করেন, যান। আপনি বুঝাইতে পারতেন, আপনি কিছু বলেন এটা। তো মোটামুটি একটু ঝামেলা হয়ে গেছিলো আমরা যে জয়কালীতে মিষ্টি খেলাম সেখানে। অ্যান্ড রিজনটা আসলে কি বলবো, টাঙ্গাইলের এনাদের কাছ থেকে আসলে এমন কোনো মানে ব্যবহার আসলে আশা করি নাই। রিজনটা এখন একটু শর্টকাটে বলি, যে আমার সামনে যে দীপু ভাই, তো আমরা হচ্ছে মিষ্টি টিষ্টি খাওয়ার পরে জাস্ট 10-15 মিনিট হয়েছে আমরা একটু বসে রেস্ট করতেছিলাম, কজ ভাইরা হচ্ছে আবার ঢাকার দিকে মুভ করবে। তো হঠাৎ করে ওইখানের একটা কর্মচারী, তো কর্মচারীটা বলতেছে যে এটা রেস্ট করার জায়গা না। তো পরে আবার দীপু ভাই বললো যে এটা রেস্ট করার জায়গা না ভাই, আমরাও জানি, তারপর আমরা চলে যাব, কিন্তু এইভাবে তোমার কথা বলাটা ঠিক হয় নাই। তুমি যে কথা বলছো, এই কথা বলার কথার পরে কিন্তু আর আসলে কিছু বলার থাকে না, তুমি যেভাবে কথাটা বলছো। তো যাই হোক, তারপরে ওই কর্মচারী সে গুজুর ফুচুর করতেছিল। ইভেন যখন একটু রাগান্বিত স্বরেই দীপু ভাই কথা বললো ওই ছেলের সাথে, তখন বলতেছিল যে পারলে তোর আমি গায়ে ফেলাবো ওই জায়গা। ওই কর্মচারী বলতেছে দীপু ভাইরে, মানে থ্রেট দিচ্ছে যে এই জায়গায় গায়ে ফেলাবে সে। অ্যান্ড তারপরে একটা পর্যায়ে হচ্ছে ক্যাচালটা বাঁধে ওইখানের। আসলে ওই ছেলের যতই দোষ থাকুক না কেন, ওইখানে আসলে তাদের দোষ পরবর্তীতে আর ওরকমভাবে দেখাবে না, কারণ ওরা সবাই হচ্ছে একটা পক্ষ। তো যাই হোক, আসলে এটা এক্সপেকটেশন ছিল না আমাদের যে এমন কিছু একটা ঘটে যাবে। তো যাই হোক, এইখান থেকে এখন এই যে মিষ্টি টিষ্টি খাওয়ার পরে আবার মুভ করা শুরু করছি। ভাইরা হচ্ছে কিছুক্ষণ পরে বিদায় নিয়ে নেবে, তারা এখন এখান থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকিস, সাবধানে যাস, সে তো চলে গেছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। সো গাইজ, এই ছিল মোটামুটি আজকের ব্লগ। একটু মানে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যাই হোক প্যারা নাই, চিল ব্রো। সো টাঙ্গাইল নিয়ে আর পরবর্তীতে কোনো ব্লগ আসবে কিনা আই এম নট শিওর, যদি আসে তো দেখতে পারবেন, স্টে টিউনড। অ্যান্ড এই তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সো আমার পরবর্তী ব্লগ আসা পর্যন্ত রোলিং মুসাফিরের সাথে থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ, আস্তা লা ভিস্তা।